Qur'an World. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আর নীরবতা বজায় রাখো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হইতে চূড়ান্ত এবং শেষ আসমানি কিতাব। এই কোরআনের মর্যাদা অনেক। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে পৃথিবীর সমস্ত বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। শুধু পৃথিবীর বিষয়বস্তু নয়, আসমান, জমিন, পরকাল, ফেরেশতা, আল্লাহ তাআলার সমস্ত কিছু বিষয় এই কোরআনের মধ্যে তুলে ধরা হয়েছে। কোরআন আমরা পড়তে অনেকেই জানি, আবার অনেকেই কোরআন পড়তে জানি না। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আমাদের জীবন বিধানের সমস্ত নিয়মকানুনকে তুলে ধরে। আমাদের কেমন করে জীবন পরিচালনা করা উচিত এবং কেমন করে জীবনকে অতিবাহিত করা উচিত সে বিষয়ে কোরআন সম্পূর্ণভাবে গাইডলাইন দিয়েছে। কোরআনের মাধ্যমে আমরা নবীদের কাহিনী, আল্লাহ তাআলার খাস বান্দাদের কাহিনী সম্পর্কেও জানতে পারি। কোরআনের মাধ্যমে আমরা সায়েন্স, টেকনোলজি, বিভিন্ন বিষয়কেও জানতে পারি। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ ছাড়া পৃথিবীতে আর একটি এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ মুখস্থ পুরোপুরিভাবে করা হয়। অর্থাৎ কোরআনের একটি জের জবরও বাদ পড়ে না মুখস্থ করতে। অথচ বিভিন্ন কিতাব আমরা দেখতে পাই যে কোনো কিতাব যদি আমরা মুখস্থ করতে চাই তাহলে সেটি বুঝে পড়ে এবং সেটিকে সম্পূর্ণভাবে মুখস্থ করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু অথচ মাত্র একটি কিতাব, যে কিতাবটি অনেক বিষয় নিয়ে গঠিত, যে কিতাব পৃথিবীর সমস্ত বিষয়, সমস্ত কিছু নিয়ে তৈরি হওয়া একটি কিতাব, সেই কিতাব আসমানি কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ জ্ঞানের ভাণ্ডার রয়েছে। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই কিতাবটি মুখস্থ করা আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক সহজ করে দিয়েছেন। মাত্র 2 থেকে 3 বছরের একটি বাচ্চা ছেলে বা মেয়ে এই কোরআনটি মুখস্থ করে নিয়েছে অনায়াসে। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমেই আমাদের জীবন বিধানের সমস্ত কিছু তথ্য রয়েছে। কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে আমাদের শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষমতা, বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের উপায় রয়েছে। যে কিতাব আগে কোনো পাঠানো হয়নি, যে কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরেই নাজিলকৃত একটি কিতাব, এবং এটি শেষ কিতাব এবং চূড়ান্ত কিতাব। এই কিতাবের মাধ্যমে আমরা বিভিন্ন নবীদের কাহিনী উল্লেখ করা বিষয়গুলি জেনেছি। কোরআন হচ্ছে প্রাচীন যুগ থেকে শুরু করে, আদিম যুগ থেকে শুরু করে, মধ্যম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মানুষকে চেনার একটি উপায়। কোরআনই বলে দিতে পারে প্রাচীন যুগের মানুষ, মধ্যম যুগের মানুষ, আদিম যুগের মানুষ কেমন ছিল এবং তারা কেমনভাবে জীবন পরিচালিত করেছে সমস্ত কিছু বিষয়। এই কোরআনের উপর চ্যালেঞ্জ করা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই নয়। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হইতে একটি কিতাব, যে কিতাবটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব। আমাদের এই কিতাবটি অনেকেরই শেখার ইচ্ছা রয়ে গেছে, কিন্তু শিখব বলে
থাকলেও আমরা শেখার চেষ্টা করি না। তাই যাই হোক, আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি যথাসাধ্যভাবে আপনাদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআনের পর্বগুলি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।